ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনা আবার দেশে আসতে পারবে কিনা, রাজনীতি করতে পারবে কিনা। উনি যে জবাবটা দিয়েছে, একজন আলেম হিসাবে আমি ওনার কাছ থেকে এরকম জবাবের আশা করি নাই। আসুন আমরা দেখি উনি কি জবাবটা দিয়েছিল। একজন মহিলার নাম করা হয়েছে যে পালায়ে গেছে, সে কি আবার ভারতের সহযোগিতায় বাংলাদেশে আসতে পারে, ক্ষমতায় বসতে পারে? ডায়েরিতে লিখে রাখেন, ক্ষমতায় তো কোনোদিন আসবেই না, বাংলাদেশে আসবে কিনা তাতে সন্দেহ আছে। এখন প্রশ্ন হলো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র একচ্ছত্র আল্লাহ তাআলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরেও যদি বঙ্গবন্ধু পরিবার আবার পুনরায় রাজনীতিতে আসতে পারে, এই শেখ হাসিনা কেন রাজনীতিতে আসতে পারবে না? তার চাইতে বড় কথা হচ্ছে, হুজুর যখন বললেন যে ডায়েরিতে লিখে রাখো, আর কোনোদিন শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না, এটা কেমন কথা? ক্ষমতা তো আল্লাহর হাতে, আল্লাহ যাকে ক্ষমতা দান করবে সে ক্ষমতা পাবে। আমরাও চাই না শেখ হাসিনা ক্ষমতায় আসুক, এটা আমরা চাই না, কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ। এমনও তো হতে পারে এই ডক্টর ইউনূস, তারপরে বিএনপি, তারপর জামাত, এদের ভুলের কারণে শেখ হাসিনা আবার পুনরায় ক্ষমতায় আসতেও তো পারে। আমি এই কথাটুকু বলেছি, আপনারা একদম উড়িয়ে দিয়েন না, আমি বাস্তবতার নিরিখে আজকে কিছু কথা বলবো। গত 2 দিন আগে পিনাকি ভট্টাচার্য উনি একটা জরিপ করেছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা যে ফিরে আসতেছে কাদের আশ্রয়ে। আসুন আমরা সেই জরিপটা দেখি। আপনার এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এলাকায় কার আশ্রয় ফিরেছে? 1 নম্বর অপশন ছিল বিএনপির আশ্রয়, 2 নম্বর জামাতের আশ্রয়, 3 নম্বর বৈষম্য বিরোধী ছাত্রদের আশ্রয়, 4 নম্বর কারো আশ্রয় না, নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করে ফিরতেছে। এখন প্রশ্ন হলো, এর ভোট পড়ছে কত? বিএনপির আশ্রয় ফিরতেছে, এর ভোট পড়ছে 77%, আর জামাতের আশ্রয় 4%, বৈষম্য বিরোধী ছাত্রদের আশ্রয় 1%, কারো আশ্রয় না, নিজেই নিজেই আসতেছে 17%। তাহলে এই জরিপ বলে যে 77% মানুষ মনে করে যে আওয়ামী লীগ ফিরাইয়া আনার জন্য বিএনপি যথেষ্ট তৎপর, অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার জন্য বিএনপি অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনারা অনেকেই জানেন, জামাত ইসলাম একটা সময়ে আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য কঠিনতম আন্দোলন করেছিল। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই। রাজনীতি এমন একটা জিনিস যেখানে মা কখনো বউ হয়ে যায়, বউ আবার কখনো মা হয়ে যায়, যেখানে বন্ধু কখনো শত্রু হয়ে যায়, শত্রু আবার কখনো বন্ধু হয়ে যায়। এখন জামাত ইসলাম যেভাবে আগাইতেছে, এইভাবে যদি আগাইতে থাকে তবে এক পর্যায়ে দেখা যাবে বিএনপি আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে জামাতের বিরুদ্ধে অ্যাকশনে নামতে পারে। ইতিপূর্বে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিএনপির নেতাকর্মীরা জামাতের বিরুদ্ধে ওপেনে বক্তৃতা দিতেছে এবং জামাতের শিবিরের সকল কর্মীদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দিতেছে, অথচ দীর্ঘ 16 বছর তারা একসাথে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। আজকে ক্ষমতার জন্য তাদের ভিতরে অনেক বড় ফাটল তৈরি হয়ে গেল। সুতরাং এই ফাটলের মাঝখান দিয়ে শেখ হাসিনা যে আসতে পারবে না, এই গ্যারান্টি কে দিল হুজুর আপনাকে? আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহাব্বত করি, এবং আমি মনে করি বাংলাদেশে যত জ্ঞানী গুণী আলেম আছে এর ভিতরে যদি 10 জনকে লিস্টেড করা হয়, আপনি 10 জনের মধ্যে অবশ্যই থাকবেন। কারণ বহির্বিশ্ব সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান, নলেজ, এবং আপনার ডিবেট টকশোতে নাস্তিক মোরতাদদের নাকানি চুবানি আমাকে অনেক আকৃষ্ট করে। কিন্তু আপনি এইমাত্র যে কথাটা বললেন যে শেখ হাসিনা আর কখনোই ক্ষমতায় ফিরে আসতে পারবে না, এটা আপনার কাছ থেকে আমরা এমন বক্তব্য আশা করি নাই। আশা করি আপনি ভবিষ্যতে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দটা যুক্ত করবেন। ইনশাআল্লাহর মানে হচ্ছে আল্লাহ যদি চায় শেখ হাসিনা ক্ষমতায় আসবে, আল্লাহ যদি না চায় শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না।